বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়ন কক্সবাজার জেলার সভাপতি মোহাম্মদ তৈয়ব ও সাধারণ সম্পাদক ইকবাল দরবেশির স্বাক্ষরিত একটি ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে টেকনাফ উপজেলায়। সম্পদের উন্নয়নের লক্ষ্যে আপনাদের আবেদনের প্রেক্ষিতে গত ১৫ জুন কক্সবাজার শ্রমিক ইউনিয়ন নির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সমিতির শাখা কমিটির বিকাশের সাথে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১১ ধারা অনুযায়ী কমিটি অনুমোদন করা হয়েছে। টেকনাফ উপজেলার উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পেয়েছেন উত্তর জালিয়াপাড়ার হাজী মোহাম্মদ তাজুল ইসলাম। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নয়াপাড়ার আব্দুল শফিক। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মণ্ডলপাড়ার জাহাঙ্গীর আলম। উপকূলীয় শ্রমিকের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক বলেন, শ্রমিকের যে কোনো সমস্যা একত্রিত হয়ে কাজ করবে, তাদের উন্নয়ন করবে এবং তাদের পাশে থাকবে। এটা একটা সমবায় সমিতির রেজিস্ট্রেশন নম্বর B1842/87 কক্সবাজার জেলা। এই সমিতির আমি টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসাবে আমাকে মনোনীত করা হয়েছে। আমি সাধারণ সম্পাদক হিসাবে উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিকদের উন্নয়নের জন্য ইউনি মহোদয় আছে, উপজেলা মৎস্য কর্মকর্তা আছে, আমি তাদের সাথে সর্বাত্মক যোগাযোগের মাধ্যমে ট্রলার শ্রমিক যারা আছে, অবহেলিত জনগণ, এই অবহেলিত মানুষের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। সভাপতির দায়িত্ব পাওয়ার পর তাজুল ইসলাম বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার পাওয়ার জন্য সবসময় কাজ করে যাব এবং টেকনাফের সকল ট্রলার শ্রমিকদেরকে তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে। যারা প্রকৃতি জেলেরা বিভিন্ন জায়গার মধ্যে তারা জেলে অবহেলিত আছে, বঞ্চিত আছে, ট্রলারদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। আমাদের এই কমিটি সবসময় পাশে দাঁড়ার জন্য এই কমিটিটা দেওয়া হয়েছে। উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক ইউনিয়নে যারা নিযুক্ত হবেন তাদেরকে রেজিস্ট্রেশন আমরা কার্ড এবং তাদের আইডি কার্ড তারা সংগ্রহ করা হবে, তাদের মোবাইল নম্বরটা সংগ্রহ করা হবে, তাদের স্থান, তারা কোন জায়গায় কোন বোর্ডে কোন ট্রলারে কাজ করে সেই ট্রলারের নাম থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে এবং ট্রলার মালিকের নাম রেজিস্ট্রেশন থাকতে হবে। সবকিছু থাকার আমরা এই ট্রলারের ভবিষ্যৎ, এই ট্রলার যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের এই সব বাংলাদেশ উপকূলীয় মৎস্য ট্রলার শ্রমিক সবসময় যে পাশে থাকবে, তাদেরকে সহযোগিতা করার জন্য এটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় এই কাজ চালিয়ে যাব।